হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আমি অরিজিৎ, তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকে শুধু নর্মাল ব্লগ ভিডিও নয়, আজ আর কাল হবে স্পেশাল ব্লগ ভিডিও, কারণ আমার জন্মদিন। আর গুরুজনের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, সবাই আমার সাথে দেখো। আর সাথে সাথে চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো, যাতে চ্যানেলটা একটুখানি এখন জানি ডাউনে আছে, তো যতটা সম্ভব নিজের সাপোর্ট দিয়ে তোমাদের ভালোবাসাতে যতটা সম্ভব চ্যানেলটাকে গ্রো করতে পারি করব। তোমরা সবসময় সাথে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো দেখতে লেগো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করতে ভুলো না। সো এখন বাজে সকাল, এখন প্রায় 9টাই বাজতে গেছে। আর সকালে উঠে ব্রাশ হয়ে গেছে, এখন যাব সকালে বাজার করতে। আর আজকে যেহেতু শনিবার, সো আজকে জন্মদিনটা পড়েছে, এবার বাড়িতে তো সবাই নিরামিষ খায়, সেই জন্য আজকের দিনটা নিরামিষভাবেই পালন করা হবে। দেন কালকে রবিবার, কালকে অনেকে আসবে, কালকে খাওয়া দাওয়া হবে, আজকেও হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, দুদিন বেশ ভালোই মজা হবে। আর বাড়িতে তো অনেক অতিথি এসেছে অলরেডি, আরও অনেকে আসবে, তোমরা সবই দেখতে পাবে। সো আর লেট না করে ঝটপট রেডি হয়ে বেরোবো। আমি আর মাসির ছেলে এসছে, দাদা, দুজনে মিলে যাবো, গিয়ে বাজার করব, কিছু বাজার করতে হবে। সো বাজার করে নিয়ে আসি। সো চলো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। উঠে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে, এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন এই যে হাঁটাহাঁটি করছে। কই যে এই যে এদিকে এদিকে এদিকে। শুভঙ্কর উপরে গেছে, উপরে কিসে পোষায় দেখতে পাচ্ছ। সকাল সকাল মা আজকে স্নান করে নিয়েছে। আজকে যেহেতু আমার জন্মদিন, সাথে মনসা পুজো, তাই মা এখানে আজকে ঘরে পুজো দিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে পাশে একটা বাড়িতে পুজো হয়, সেখানে পুজো দিতে যাবে। আর এই যে এখন স্নান করে নিচ্ছে। এই যে নন্দী মহারাজ আছে। সুবেশ দেখতে পাচ্ছ, এখন সকাল সকাল তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে। আমি আর ছোটদা মিলে যাচ্ছি দুজনা। আর আমি যেহেতু বাইক চালাচ্ছি, তাই ওই ভিডিওটা করছে। চলো বাজারের দিকে যেতে থাকি, তারপরে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে। তারপর বাজার করতে করতে দুজনে একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটা মিষ্টির দোকানে গিয়ে একটু দেখতে পাচ্ছি পরোটা নিয়ে নিয়েছি আর আলুর তরকারি। খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন একটু। বাজার থেকে চলে এসেছি বাড়িতে, আর এখন ড্রেস চেঞ্জ করবো না, কারণ এখন আরেকবার একটু যেতে হবে, হাবড়াতে কিছু কাজ আছে সেই জন্য। আর এই যে এখান থেকে সবজি নিয়ে এসেছি, সব সবজি বাজার করতে গেছিলাম। আর এখানে আজকে যেহেতু নিরামিষ, এই যে পনির আছে, এখানে 1 কিলো 100 মতো পনির আছে। আর সকালে কি আছে খাবার? সকালবেলা আমি পরোটা খেয়ে এসেছি, তাও বেশি খাইনি, এই জন্য একটু ভাত খাবো, সেই জন্য। এখানে কি পায়েস হচ্ছে? ও, চলো একটুখানি ভাত খেয়ে নিই তাহলে, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো, এখন হাবড়ার থেকে কাজকর্ম মিটিয়ে আমি আর দাদা এখন বাইক করে এই যে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। প্রায় চলে এসেছি। এই রাস্তা তো তোমরা আগেও দেখেছো, তোমাদের পুরোনো রাস্তা। এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যালো গাইস, দেখো এই আমরা সব বাজার থেকে আসলাম, এসে এই বাড়ির দিকে যাচ্ছি। সব জিনিসপত্র কেনাকাটা হলো। মার্কেটে প্রচুর ভিড় ছিল, তবুও টাইম নিয়ে হাতে ধরে জিনিসগুলো কেনা হলো। তো আজকে বার্থডে, ভাইয়ের বার্থডে বলে কথা, প্লাস আজকে 2-3 ঘন্টা এই বাজার করা হলো, রেস্ট নিতে পারবো বাড়ি গিয়ে। তারপরে ওইবেলা পেট করা হবে। তো দেখো গাইস, কত সুন্দর জায়গাটা, হেবি সুন্দর জায়গা। প্লাস এই জায়গাটা বাওড়ে বিকেল টাইমে বা কোনো যখন জলটা বেশি হয়, তখন আরও সুন্দর লাগে দেখতে। এখন পুরোটা দেখাতে পাচ্ছি না, কিন্তু যেটুকুনি দেখালাম হেবি সুন্দর। আর প্রকৃতির যা সৌন্দর্য দেখতেই পাচ্ছ, গাছপালা। কি কিনে আনা হলো সব দেখাবো গাইস, বাড়ি যাই। সব ব্যাগের থেকে, এই যে ব্যাগে আছে, ব্যাগের থেকে সব নামাবো, নামিয়ে নিয়ে সব এক এক করে তোমাকে দেখাবো কি জিনিস নিয়ে এসছি না নিয়ে এসছি না। সো গাইস, এখন বাজে 2:32 মতো। আর স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে কী রান্না হচ্ছে তোমরা একবার দেখিয়ে দিই। এই যে মা এখন রান্না করছে। আজকে মায়ের খুব কষ্ট হয়ে যাচ্ছে,
আর এই যে বড় মাসিরা সব চলে এসছে, আর সবাইকে দেখাচ্ছি। আগে দেখিয়ে দিই রান্নাঘরে একবার। এটা কার? ভাত, 5 রকম ভাজা, এটা সবজি ডাল, কি আছে আজকে শনিবার যেহেতু সব নিরামিষ হয়েছে। পনির ভাপা, কাজু দিয়ে পনির ভাপা, এখানে আছে মুগ পটল, এখানে আছে চাটনি, ওখানে আছে চাটনি, এখানে আছে পায়েস, আর ওখানে আছে পায়েস, আর ওখানে তো খাবার গুছানো সব, আর ওখানে সব খাবার গুছিয়ে রেখেছে। আর আমি হাবড়ার মা মনসা থেকে মিষ্টি দই সব নিয়ে এসে মাকে বললাম সাথে সাথে ফ্রিজে রেখে দিতে। এই যে এখানে এই যে দই আছে আর মিষ্টি আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। কেকটা এখনও আনা হয়নি, কেকটা বিকেলে নিয়ে আসবো। আজকে এগলেস কেক নিয়ে আসতে হবে যেহেতু শনিবার। আর জলের ড্রাম দুটো বলেছিলাম দিতে, দিয়ে গেছে, গ্যাসও দিয়ে গেছে। আর ওখানে যে ছোটো বোনকে এখন খাওয়াচ্ছে। তো চলো পরে আবার আসছি। আর পুজো দেওয়া হয়ে গেছে, মা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমিও স্নান করে এসে ঠাকুরকে ফুল দিয়ে নমস্কার করে নিয়েছি। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে একা একা। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু একটু চুম্মা দিয়ে দাও। করে দাও, করে দাও, করে দাও। কি আছে? মা সব খাবার গুছিয়ে নিয়ে রেডি করে নিয়ে এসছে। এবার সবাই আসবে, ধান দুব্য দেবে, দেখতে থাকো। পরে জল পাল্টে দিচ্ছি। পায়েস দিয়ে দাও। নতুনই তো, হ্যাঁ নতুন, সবই নতুন, দুটোই নতুন। কালারটা এরকম বলে হচ্ছে না, এই নতুন কালারটা চাপা কালার তো। কি দৌড়াচ্ছে? এমনি কোনো ঝামেলা করছে না মানে? সে তো করে বাচ্চা মানুষ। চীনা ভাষা, চীনা চ্যাচু করে। পদ্মা শুয়ে রয়েছে না, এখানে সবাই রয়েছে দেখেছে। ও বড় হলি হবে। তুই না একটু কার মাটা? কি করো? এই পাশে আসবে। ঘুমালো না? ওই চান করে আসে তখন ওই একটুখানি আর ঘুমাবে না? আসে রাত্রে। আর দুপুরবেলা ঘুমাবে না? খুব কষ্ট হয়ে যায় তোমার বলো? কষ্ট না, আসে না ঘুমালে বাচ্চারা সারাদিন এই রাত 12টা তাই তো বলছি, কষ্ট। তুমিও তো শুতে পারো না। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এখানে মাসিরা সবাই খাবার দিচ্ছে, একসাথে অনেকদিন পর খেতে বসলাম সবাই মিলে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে। ও আমারই বেশি করে নিয়েছে। আমার ছবিটা তুলিস, পরিবেশন করতে এখন বাজে 3:38 মতো। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু ছাদে। আর ছাদে এসে দেখো পায়রাগুলো সব বেরিয়ে গেছে খোপের থেকে। এই যে এই নতুন দুটো, এটা একটু সাইডে দিই।
দে উড়বে উড়বে। দেখো আর পুরনো দুটো ওই পাশে চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে উপরে উঠে ডাকছে। এই দেখো উপরে উঠে গেছে। আর এদিকে এইখানটা হালকা হালকা মেঘ, আবার এখানে রোদ বেরিয়েছে, দারুণ লাগছে দারুণ। হ্যাঁ এটা অনেকটা ওড়ে। আর এখানে ওয়েদারটা দেখো, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এখন বাজে 6:40 মতো, আর দুপুরে একটুখানি সবাই মিলে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো তখন ফোনটা চার্জে ছিল বলে তোমাদের আর দেখানো হয়নি। তা এখন যাব হচ্ছে কেক আনতে। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেই জন্য এগলেস কেকই আনবো। কেকটা নিয়ে আসি চটপট, তারপরে আজকে ছোটো একটা সিম্পল একটা ডেকোরেশন করে তারপরে কেক কাটিং হবে। তোমরা সব দেখতে থাকো স্কিপ না করে। এই যে ভাই, তোর ফোন কোথায়? এই যে দাদা, এই চ রেডি হয়ে চ, কেকটা নিয়ে আসি। চলো কেকটা নিয়ে আসি তাহলে, তারপরে এসে সবাই মিলে ডেকোরেশন করবো। হ্যাঁ তারপর গাইস পার্টি হবে, পার্টি। তাই বেলুন দিয়ে সাজাতে হবে তো। ঠিক আছে চলো তাহলে। সো গাইস এখন বাজে 8:19 মতো, আর বাড়িতে চলে এসেছি। আর কেক আনতে গেছিলাম, আর কেক নিয়ে এসে এই যে এখন ফ্রিজে রাখা রয়েছে। আর বাবারা দোকান থেকে আসলে, বাবা কাকা, তারপরে কেক কাটিং হবে। তার আগে একটু বেলুন দিয়ে সাজাবো ছোটো করে আজকে। আর না মিষ্টি এখন খাবো না, দই নিয়ে এসেছিলাম, এখন একটু দই খাচ্ছি। দইটা খেয়ে তারপরে বেলুনগুলো সাজাবো। আর রাতে কি রান্না করছো? রাতে ডাল আছে, পটল আছে, একটু সয়াবিন করবো। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখন সবাই চলে এসছে। এখন আজকে হবে কেক কাটিং। আজকে হবে একটা ছোটোখাটো একটা কেক কাটিং, কালকে হবে বড় করে। এখানে সবাই চলে এসছে, এই যে কেকও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেলিব্রেশন শুরু হবে। সো দেখতে থাকো তোমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা অরিজি, হ্যাপি বার্থডে টু সো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। আমি এটা পরে রেকর্ড করে বলছি। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে। কালকে আরও জমজমাট, আরও বেশি মজা হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।